স্বর্ণ নীতিমালায় যোগ হওয়া নতুন ধারায় বলা হয়েছে সারা দেশে একই সাথে একই দিনে একটি প্রদর্শনী বা মেলায় প্রদর্শনের মাধ্যমে বৈধ করা যাবে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে থাকা মজুত করা স্বর্ণ, যার জন্য গুনতে হবে ভরিতে ১,০০০ টাকা করে কর। মার্চের শেষ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহের কোনো একদিন অনুষ্ঠিত হবে এই মেলা। নতুন নীতিমালাকে স্বাগত জানালেও বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের মাঝে রয়ে গেছে সংশয়। আর বিশ্লেষকরা বলছেন, সময় উপযোগী নীতিমালার মাধ্যমে আসতে পারে বিপুল বিদেশি মুদ্রা। ইমদাদ হকের রিপোর্ট। স্বর্ণ কেবল একটা ধাতব বস্তুই নয়, বাঙালি সমাজে বিয়ে শাদী, উৎসব পার্বণে সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। স্বর্ণকে কেন্দ্র করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড হয় দেশের কেন্দ্র থেকে প্রান্ত সবখানে। অর্ধশতকেরও পুরনো এই ব্যবসায় স্বর্ণ আমদানির অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে আলোচনাও দীর্ঘদিনের। নানা জল ঘোলার পর স্বর্ণ নীতিমালা করে সরকার, যাতে বলা হয় অনুমোদিত ডিলারের মাধ্যমে আমদানি করা হবে স্বর্ণ, যা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক। ম্যাক্সিমাম স্বর্ণ কিন্তু আমাদের এখনও রিসাইকেলিং করেই আমরা স্বর্ণটা পাচ্ছি। এই জন্য সরকার কোনো কিছু এটা করেনি, কোনো সোর্স নেই। কত ভরি স্বর্ণ, যত ভরি তার স্বর্ণ আছে তত ভরি স্বর্ণ ১,০০০ টাকা ডিউটি দিয়ে সে ডিক্লেয়ার করে নিতে পারবে। আমার মনে হয় যে একটা ভালো রেভিনিউ সরকার ওয়ান টাইম পাবে। এর মাস তিনেক পরেই এতে যোগ হয় নতুন ধারা। বলা হয় সারা দেশে একই সাথে একই দিনে একটি প্রদর্শনী বা মেলায় প্রদর্শনীর মাধ্যমে বৈধ করা যাবে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে মজুদ স্বর্ণ, যার জন্য গুনতে হবে ভরিতে ১,০০০ টাকা কর। মার্চের শেষ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহের কোনো একদিন অনুষ্ঠিত হবে এই মেলা। আর আমদানি ক্ষেত্রে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারে ১,০০০, ডায়মন্ডের ক্ষেত্রে ৬,০০০ আর রৌপ্যে ভরিতে গুনতে হবে ৬০ টাকা কর। যেটার উপরে কোনো কর দেওয়া হয় নাই, যেটা প্রদর্শিত ছিল না সেটা এখন প্রদর্শিত হলো, এবং এটা এখন যেটা মানে কালো টাকার মতো সাদা হয়, এটা কালো স্বর্ণ থেকে সাদা স্বর্ণে পরিণত হলো। তো এইভাবে এটাকে করে নেওয়াটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত। এখানে ফেয়ার করে এটাকে করার কোনো যৌক্তিকতা আমি কিন্তু দেখি না। নীতিমালার এই উদ্যোগকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে খানিকটা সংশয়। আমরা যেমন অন্যান্য আইটেমগুলো এলসি করতে পারতাম, সেরকম যেন আমরা এলসি করে এই যেন আমদানি করতে পারি। তখন বলা হলো না, বাংলাদেশ ব্যাংক ১ মাসের মধ্যে তারা হলো ডিলার নিয়োগ করে ফেলবে, এডি ব্যাংকে তারা দিয়ে ফেলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আদৌ স্বর্ণ আবার আমদানি হবে কিনা এটা আমরা সন্দেহ করব। বাণিজ্য মন্ত্রণালয় বলছে সারা দেশে প্রতি বছর স্বর্ণের বার্ষিক চাহিদা ৪০ টন পর্যন্ত, যার ৮০% আসে চোরাচালানি পথে, বাকিটার যোগান সংস্কারের মাধ্যমে পুনরায় ব্যবহার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।